সে তো আমার স্ত্রী, সে তো আমার মেয়ে, সে তো আমার বোন, সে তো আমার ভাগ্নি, সে তো আমার ভাইজি, পর কেউ না। তাহলে শরীয়তকে বুড়ি আঙুল দেখিয়ে জ্ঞান কাণ্টক না থাকার জন্য, আর যতটুকু কাণ্টক জ্ঞান আছে ততটুকু কাজে না লাগানোর জন্য আমার রক্তের সম্পর্কের আপনজনেরা যদি জাহান্নামে যায়, তাহলে এদেরকে বাঁচানোর ব্যাপারে কি আমাদের সজাগ হওয়ার দরকার নাই? এই জ্ঞানের অভাব। আমি আপনাকে বোঝাচ্ছিলাম, ধর্ম করতে গেলে মন লাগে, আর মন তৈরি করতে গেলে জ্ঞান লাগে, আর জ্ঞান পেতে গেলে পড়তে হয়, না হলে শুনতে হয়, না হলে সঙ্গ লাভ করতে হয়। আমি পড়ার কথা বিষয়ে বলিনি, সঙ্গ লাভের কথাও বলতে যাইনি, শুধুমাত্র এইটুকু বলতে চেষ্টা করেছি যে প্রত্যেকের জন্য ঈমান ফরজ, প্রত্যেকের জন্য নামাজ ফরজ, প্রত্যেকের জন্য রোজা ফরজ। সেই ঈমানের জ্ঞান দরকার, ঈমান কি করে রক্ষা করব, সেই নামাজের জ্ঞান দরকার, নামাজটাকে কি করে বাঁচাবো। আমি তো রোজার পাটে হাত দিইনি, রোজার পাটে বলিনি। আল্লাহ আমাদের বাঁচিয়ে দেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, হুজুর বলেছেন, লাউ সাল্লাইতুম হাত্তা তাকুনু কাল হিনাই ওয়ালাউ সুমতুম হাত্তা তাকুনু কাল আওতার ফামা তানফাউহুম ইল্লা বিল ওয়ারা। আমার নবী বলেন, লাউ সাল্লাইতুম হাত্তা তাকুনু কাল হিনা, যদি নামাজ পড়ে পড়ে, নামাজ পড়ে পড়ে পিঠটা তোমার কুঁজো হয়ে যায়, কি করে হবে বাবা? আমার নবী এত নামাজ পড়েছেন, নামাজ পড়ে রসুলের পা ফুলে গেছে। বিশ্বাস করুন, এখানে অনেক নামাজি আছে, 40 বছরের নামাজি, 50 বছরের নামাজি, আলহামদুলিল্লাহ, সেই থেকে নামাজ পড়ে পড়ে আসছেন, কিন্তু আজও কারোর পা ফুলিনি বলো। কিন্তু রাসূলুল্লাহর পা ফুলেছে, হাদিসে আছে। তার মানে ওই 5 ওয়াক্ত নামাজ পড়ে পা ফুলিনি বাবু, রাসূলুল্লাহর পা ফুলেছে দৈনিক জীবনে অতিরিক্ত নফল নামাজ পড়ে। কি করে? অতিরিক্ত নফল নামাজ পড়ে ভাই। অথচ নবী বলছেন, নামাজ পড়ে রুকু করে করে যদি পিঠটা কারুর কুঁজো হয়, এই স্টেট মানুষ একজন জীবনে এত রুকু করেছে, এই রুকু করে রুকু করে রুকু